আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ জিহাদ আছি আপনাদের সাথে। আমার চ্যানেল এক্সপ্লোর উইথ জিহাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা বিভিন্ন সময় গুগল ফর্ম পূরণ করে থাকি। তো গুগল ফর্মটা মূলত গবেষণা, শিক্ষা, ব্যবসায়িক কাজে সহ নানা দরকারে ডাটা কালেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই গুগল ফর্মগুলো আমাদের যখন দরকার হয় বা আমরা যখন তৈরি করতে চাই, সেটা কিভাবে তৈরি করব, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি সম্পূর্ণ দেখাবো। তো স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে খুব সহজেই গুগল ফর্ম আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাউজারে যেতে হবে। আপনাদের ব্রাউজারে আসার পরে একদম ডান দিকে কর্নারে দেখবেন গুগল অ্যাপস নামে একটা অপশন আছে, এই যে কিছু ডটের মতো, এই ডটে ক্লিক করবেন। তো এখান থেকে ডক্স নামে একটা অপশন আছে, ডক্সে ক্লিক করবেন। ডক্স থেকে আপনারা একদম বাম দিকে এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ফর্মসে ক্লিক করবেন। তারপরে আপনারা ব্ল্যাঙ্ক একটা ফর্ম ওপেন করবেন। তো দেখুন এখানে আনটাইটেলড ফর্ম আছে। আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাকে এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটি ডেমো ফর্ম তৈরি করে দেখাবো। একটি জব রিকোয়ারমেন্টে আপনার ক্যান্ডিডেটসদের ডাটা কালেকশন করার দরকার, সেই ক্ষেত্রে ধরুন এরকম একটা টাইটেল আমি ইউজ করলাম। এরপর আপনি একটা ডেসক্রিপশন ইউজ করতে পারেন। এটা আপনারা আপনাদের নিজেদের যে ধরনের দরকার হবে, আপনাদের যে কথাবার্তাগুলো থাকবে সেগুলো এখানে এভাবে দিবেন, যাতে যে রেসপন্ডেন্টস থাকবে সে যেন ক্লিয়ার একটা ধারণা পায় আপনার এই ডাটা কালেকশনের উদ্দেশ্যটা কী। তো এরপরে আপনি উপরে তাদের বোঝার সুবিধার্থে বা যে কোনো দরকারে যদি পিকচার সেভ করা দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এই কাস্টমাইজ থিমে যাবেন। এখান থেকে চুজ অ্যান্ড ইমেজে ক্লিক করবেন। আপনারা আপলোড করতে পারেন আপনাদের পিকচার। আমি আপাতত এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা ইনসার্ট করে দিলাম। তো আপনারা এখানে কিন্তু থিম কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার এগুলাও চুজ করতে পারেন এবং ফন্টও চাইলে ইউজ করতে পারেন। এরপরে আমরা কোশ্চেন সেকশনে চলে যাই। এখন আমাদেরকে বিভিন্ন কোশ্চেন সেট করতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা আমি সেট করব, সেখানে ধরুন দিলাম হোয়াট ইজ ইউর নেম। তো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু সাধারণত শর্ট অ্যান্সারে হয়, সে তার নামটা জানাবে। আমাদের যে ধরনের কোশ্চেনের অ্যান্সার দরকার, যেটা অবশ্যই ফিল আপ করতে হবে ক্যান্ডিডেটকে, সেখানে আমরা রিকোয়ার্ড দিয়ে দেবো। অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার না করলে সেক্ষেত্রে সে পুরো ফর্মটা পূরণ করতে পারবে না। আর যদি মনে হয় যে না, এই অ্যান্সারটা দরকার নেই বা এটা অপশনাল, সে দিলেও চলবে, না দিলেও সমস্যা নেই, সেক্ষেত্রে এটা আমরা অফ করে রাখবো রিকোয়ার্ডটা। তো হোয়াট ইজ ইউর নেম, এটা গেল একটা কোশ্চেন। এরপরে আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করব, হোয়াট ইজ ইউর এজ গ্রুপ। তো এখান থেকে আমরা যদি ড্রপ ডাউনটা সিলেক্ট করি, ড্রপ ডাউনটা কেমন, অর্থাৎ যে কোনো একটা সে সিলেক্ট করতে পারবে। আমি ধরুন দিলাম 15 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30। এইটা একটা গেল। এরপর আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করলাম যে হোয়াট আর ইউর ফেভারিট সাবজেক্টস। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের 3-4টা অ্যান্সারও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেক বক্সটা সিলেক্ট করবো, অর্থাৎ সে বিভিন্ন ধরনের দিতে পারে, যেমন বাংলা থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। তো তার যে কয়টা পছন্দ সেই কয়টা সে দিবে। এখানে 3টা হলে 3টা দিবে, 2টা হলে 2টা, 1টা হলে 1টা। এটা হচ্ছে চেক বক্স বা টিক মার্কের মতো। এরপরে আমরা আরেকটা কোশ্চেন যদি অ্যাড করি, প্লিজ আপলোড ইউর সিভি, যে আমরা তার সিভিটা চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ফাইল আপলোড অপশনটা সিলেক্ট করতে হবে, যে তার সিভিটা কি ফাইল আপলোড। তো ফাইল আপলোডের ক্ষেত্রে এখানে দেখুন কন্টিনিউ। আমি স্পেসিফিক ফাইলটা, অর্থাৎ পিডিএফ আমি নিব, ইমেজ নিব, অডিও নাকি প্রেজেন্টেশন। ধরুন তার আমি পিডিএফ সিভিটা নিতে চাইবো, আপনারা যেটা দরকার সেটা নেবেন এবং সে কয়টা ফাইল অ্যাটাচ করতে পারবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। যে আমি দিলাম একটা সিভি সে অ্যাটাচ করবে, এবং এখান থেকে কিন্তু 1 জিবি, 10 জিবি, 100 এমবি, 10 এমবি পর্যন্ত আমি এটা সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ আমি চাই তার সিভিটা 10 এমবির ভিতরে হবে, সেক্ষেত্রে আমি এটা দিলাম এবং রিকোয়ার্ড দিয়ে দিলাম যে এটা সিভিটা অবশ্যই তাকে আপলোড করতে হবে। তো এইটা গেল আরেকটা আমার কোশ্চেন। এরপরে আমি মাল্টিপল চয়েসটা হচ্ছে যে কোনো একটা, অবশ্যই আপনারা এটা জানেন। তো এক্ষেত্রে আমি দিয়ে দিতে পারি
হোয়াট ইজ ইয়োর অকুপেশন, এই ধরনের একটা কোশ্চেন দিতে পারি। এক্ষেত্রে একটা অ্যান্সার হবে, মাল্টিপলটা কি। তো মাল্টিপলের ক্ষেত্রে আমি দিতে পারি স্টুডেন্ট, বিজনেসম্যান, অ্যাড আদার, অর্থাৎ আদারও সে দিতে পারে, সেটা উল্লেখ করে দিবে। আমি আপনাদেরকে জাস্ট একটা ডেমো তৈরি করে দেখাচ্ছি যে কেমন হয় বা এটা কীভাবে তৈরি করবেন। তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম অপশনগুলো দেখা শেষ। শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, এরপর হচ্ছে লিনিয়ার স্কেল একটা অপশন আছে। তো লিনিয়ার স্কেলটা কেমন, আমি একটা স্টেটমেন্ট দিলাম, এটার সে রেট করবে বা সে তার মতামতটা কি জানাবে, অর্থাৎ সে কি হাইলি এগ্রি করে এটা নাকি ডিসএগ্রি করে। তো এই ক্ষেত্রে ধরুন আমি দিলাম বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তো এই ক্ষেত্রে তার এটার মতামতটা কেমন, সে কি এটা হাইলি এগ্রি করে নাকি হাইলি ডিসএগ্রি করে। তো আমি এটা কপি করে কোশ্চেনে দিলাম যে আপনি এটা রেট দিস স্টেটমেন্ট। তো আমার লিনিয়ার স্কেল থাকলে আমাকে এই স্টেটমেন্টটা রেট করতে হবে, অর্থাৎ আমি কি এটা স্ট্রংলি এগ্রি করি নাকি আমি নিউট্রাল থাকবো নাকি আমি ডিসএগ্রি করি। তো অনেকে আবার এগ্রি, নিউট্রাল এবং ডিসএগ্রি তিনটা অপশন দেয়, সেক্ষেত্রে 1 2 3 দিতে পারেন। আপনি চাইলে 6 10 8 যেটা যে ধরনের দরকার সেভাবে। তো আমি ধরুন শুরুটা করব ডিসএগ্রি দিয়ে আর শেষটা করব আমি এগ্রি দিয়ে। তাহলে আমার মাঝখানে একটা অপশন থাকবে নিউট্রাল, অর্থাৎ সে এই স্টেটমেন্টটা এইভাবে রেট করবে। এটা আমি রিকোয়ার্ড দিলাম। এরপরে হচ্ছে ওভারঅল আমি তার একটা অপিনিয়ন চাচ্ছি। শেষের দিকে এরকম নর্মাল একটা কোশ্চেন বা মতামত চাওয়ার জন্য অনুরোধ করা হয় যে আপনার ওপিনিয়নটা দেন। তো সেক্ষেত্রে আমি একটা প্যারাগ্রাফ দিতে পারি, সে লং একটা অ্যান্সার দিবে যে আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগে নাই, এই ধরনের একটা ব্যাপার। তো ওভারঅল দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, যে আমরা এইগুলা চাই। এখন আমরা দেখব যে একজন রেসপন্ডেন্ট যখন এটাতে রেসপন্স করবে সে কেমন দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রিভিউটাতে ক্লিক করব। আমরা যখন বিভিন্ন গুগল ফর্ম ইউজ করেছি বা সেখানে ডাটা আমরা দিয়েছি, সেক্ষেত্রে এই ধরনের থাকে, এরকমই কিন্তু অনেকটা আসে। আমাদের কিন্তু এই যে হোয়াট ইজ ইউর নেম দিলাম, এজ গ্রুপটা এই যে চুজ করতে পারবো যে 21 থেকে 25, আমার ফেভারিট সাবজেক্ট কী ম্যাথ, বাংলা, এগুলো দিলাম। আমি আমার সিভিটা আপলোড করব, অকুপেশন চাইলে অকুপেশন, এবং আমার স্টেটমেন্ট রেট করব যে হ্যাঁ আমি নিউট্রাল বা আমি এটা এগ্রি করি। শেষে আমি আমার একটা অপিনিয়ন দিয়ে দেবো ওভারঅল সার্ভের ব্যাপারে। তো এখানে আর কিছু কাজ আছে, এই সেটিংসে কিছু কাজ আছে। আমি যে রেসপন্স করবে সেজন্য একটা রিসিপ্ট পাই, একটা কপি পাই, সেক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারি বা সেই অপশনটা চালু করতে পারি। এটা যদি না চাই তাহলে দরকার নাই। এরপরে সে যখন এটা সাবমিট করবে এরপরে তাকে এডিট করার অপশন দিতে পারি, যে সে চাইলে এডিট করতে পারবে। এরপরে প্রেজেন্টেশনে যে যাই, প্রেজেন্টেশনে কনফার্মেশনে একটা মেসেজ দিতে পারি, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, এই ধরনের একটা কনফার্মেশন মেসেজ দিতে পারি। এরপর আমাদেরকে ফর্মে ডাটা কালেক্ট করার জন্য এই সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা মেল করে পাঠিয়ে দিতে পারি যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে চাই, অথবা আমরা লিঙ্ক পাঠাতে চাইলে এই মাঝখানে এখানে ক্লিক করব এবং দেখেন লিঙ্কটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তো আমরা এই শর্ট অ্যান্ড ইউআরএল ক্লিক করলে লিঙ্কটা খুবই ছোট হয়ে গেল। তো এই লিঙ্কটা আমরা কপি করে যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে চাই তাদেরকে আমরা দিতে পারবো। তাহলে সে এখান থেকে রেসপন্স করবে এবং আমি আমার রেসপন্সগুলো দেখতে পারবো। এই যে রেসপন্সেসে ক্লিক করলে এখানে আমরা রেসপন্সগুলো দেখতে পারবো। তো এখানে আমাদের আরেকটা অপশন আছে যে আমরা রেসপন্সগুলো সরাসরি যদি স্প্রেডশিটে নিতে চাই, সেক্ষেত্রে ক্রিয়েট স্প্রেডশিটে ক্লিক করলে আমরা এটা সিলেক্ট করলে একটা এক্সেলের মতো স্প্রেডশিট তৈরি হবে, যেখানে আমাদের সব ডাটাগুলো চলে যাবে। অর্থাৎ আমার এই ফর্মে যে ডাটাগুলো দিবে, দেখুন এখানে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর এজ গ্রুপ, সবগুলো একটা এক্সেলের স্প্রেডশিটের মতো এখানে চলে আসছে। তো এখান থেকেও কিন্তু আমি আমার ডাটার কাজগুলো করতে পারবো বা ডাটা অ্যানালাইসিসের কাজগুলো এখানে ইজিলি করতে পারবো। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।